ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা ন্যারেশনের অপটেটিভ সেন্টেন্সটা শিখব। এর আগের ভিডিওতে আমরা ন্যারেশনে স্টেপ ওয়াইজ টেন্স শিখেছি এবং সেন্টেন্সের ধাপগুলো একটা একটা শিখেছি। তোমরা যারা প্রথম দেখছো তারা একটু কাইন্ডলি প্লে লিস্টে দেখে নেবে একদম টেন্স থেকে, মানে টেন্স তো অনেক বেশি, তা একদম বেসিক থেকে পরপর পরপর গ্রামারগুলো সব শেখানো আছে। যাদের যে সেকশন ভয়েস শেখানো হয়ে গেছে, আমাদের যদি ভয়েসে কারো সমস্যা থাকে প্লে লিস্টের মধ্যে পাবে, এবং ন্যারেশনের একদম টেন্স থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা লাস্টের দিন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে কি হয় সেটা শিখেছি। আজকে শিখবো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা কিভাবে হয় একটু দেখে নিই। দেখো, একটা অপটেটিভ সেন্টেন্স মানে কি? প্রার্থনা সূচক বা আহ, প্রার্থনা, উইশ, এই ধরনের কোনো বাক্য, ইচ্ছাসূচক বাক্য। তাহলে আহ, এটা মেনলি এটা কেমন থাকে, তার মধ্যে আজকে প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে লেট থাকলে। এই বাক্যে যদি লেট দিয়ে বাক্য হয় তাহলে এ- কিভাবে হবে, কেমন হবে, যেমন দেখে নেই। দে, একটা উদাহরণ দেখে নিলে আমরা শিখে নেব। দে সেই টু মি, তারা আমাকে বলল, লেটস গো ফর এ পিকনিক, চলো আমরা একটা পিকনিক করি, পিকনিকে যাই। লেটস গো ফর এ পিকনিক। এই যে বাক্যটা, এটা দেখো, এটা আমাদের তাদের ইচ্ছা হয়েছে, তারা চাচ্ছে পিকনিকে যায়, সেই জন্য সে আমাকে বলেছে। তাহলে এই যে ইচ্ছা, প্রার্থনা, এটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এটা অ্যাকচুয়ালি তোমার তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো, এখানে এ দুটো হয়, একটা লেট থাকলে আর লেট না থাকলে। লেট না থাকলে এটা সোজা, ওটা পরে শিখি, কঠিনটাই শিখে নিই আমরা। তাহলে এই যখনই বাক্যের মধ্যে এরকম লেটস থাকবে, তখন আমরা কি করব? সাবজেক্ট যে আছে দে, অবশ্যই প্রথমে বসে যাবে। স্টেট টু উঠে গিয়ে দুটো জিনিস বসবে, একটা হচ্ছে সাজেস্টেড, একটা হচ্ছে সাজেস্টেড বসতে পারে, বা আর একটা প্রপোজড বসতে পারে। সাজেস্টেড বা প্রপোজ টু, তারপরে অবজেক্ট। দেখো, এই সাজেস্টেড এর পরে কিন্তু টু বসবে না, যদি প্রপোজড বসানো হয় তখন টু বসবে। তোমরা এটা সাজেস্টেড টু বা প্রপোজ টু দু ক্ষেত্রে ব্যবহার করবে না। সাজেস্টেড যখন বসাবে তখন তার পাশে টু আসবে না, সাজেস্টেড পরেই অবজেক্ট আসবে। যদি প্রপোজড বসাও, প্রপোজড এর পরে টু, তারপরে অবজেক্ট আসবে। তারপরে কি আসবে? লিঙ্কার হিসেবে বসবে দ্যাট। তারপরে সাবজেক্ট যেটা আছে, আমাদের এই যে বাক্য রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের মধ্যে সাবজেক্ট যেটা আছে বা যেটা হবে, সাবজেক্ট বসবে। তারপরে ম্যান্ডেটরিলি শুড বসবে, ম্যান্ডেটরিলি লেট উঠে গিয়ে শুড বসবে। এই জায়গাটা একদম তোমাদের ব্রেন খাটিয়ে বা অন্য কিছু দেওয়ার ইচ্ছা প্রকাশ করবে না। অনেকেই ভুল করে, এখানে ম্যান্ডেটরিলি লেট থাকলে শুড হবে। তাহলে দ্যাট সাবজেক্ট, তারপর শুড, তারপরে যে ভার্বটা থাকবে ভার্ব হবে, এবং অবজেক্ট যদি কিছু থাকে অবজেক্ট হবে। এইবার তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি তো বললেন যে সাজেস্টেডও বসতে পারে বা প্রপোজড বসতে পারে, তাহলে বুঝবো কি করে কোথায় সাজেস্টেড বসছে আর কোথায় প্রপোজড বসছে? দেখো, এটা তোমরা ক্লাস 10 এর ছাত্র, তোমরা ম্যাক্সিমাম সবাই জানো। প্রপোজড হচ্ছে ওয়ান টু ওয়ান, যখন একজন আরেকজনকে কিছু রিকোয়েস্ট করছে, কিছু ইচ্ছা করছে যে তার কিছু করার জন্যে, সেটা হচ্ছে প্রপোজড। আর সাজেস্টেড মানে একজন সবাইকে বললো বা সবাই একজনকে বললো কোনো কাজ সবাই মিলে করবে, মানে এতে অনুমতি থাকতেও পারে নাও থাকতে পারে। এখানে দেখো, তারা আমাকে বললো চলো পিকনিক যাই, আমি নাও বলতে পারি, হ্যাঁ বলতে পারি। একটা অনেকে মিলে কোনো একটা কাজ হচ্ছে, অনেকে মিলে একজনকে বলতে পারে, একজন অনেককে বলতে পারে চলো এটা করে আসি। এই বড় অনেকে যখন ইনভলভমেন্ট থাকবে তখন সাজেস্টেড হবে, আর যখন একজন একজনকে বলবে তখন প্রপোজড হবে। তাহলে আমরা এটা যদি করি, এটা কিভাবে করবো একটু দেখে নিই। তাহলে দে বসে গেল, এখানে দেখো দে সেই টু মি, অনেকে ইনভলভ আছে পিকনিকের ব্যাপার, তাহলে একদম সোজা আমি সাজেস্টেড লিখলাম। দে সাজেস্টেড মি, এখানে কিন্তু টু বসবে না, প্রপোজড হলেই শুধুমাত্র টু বসতো। তারপরে দ্যাট। এবার এখানে দেখো সাবজেক্ট কি হবে, লেটস গো ফর এ পিকনিক, তাহলে পিকনিকে কারা যাবে? তারা আমাকে বলল চলো পিকনিকে যাই, তারা আমাকে বলল যে
এবার আমাকে যে বলছে চলো পিকনিকে যাই, তার মানে কি আমাকে বলছে মানে আমিও পিকনিকের মধ্যে যাব, এবং আমিও তারা সবাই মিলে পিকনিকে গেলে কি হয়ে যাবে, আমি যদি কোনো দলের মধ্যে উপস্থিত থাকি তাহলে সেটা কি হয়ে যাবে, আমরা হয়ে যাব। তাহলে আমরা সাবজেক্ট হয়ে গেল উই, তারপরে শুড ম্যান্ডেটরিলি বসবে, তারপরে গো ফর পিকনিক, যা আছে তাই, গো ফর পিকনিক। আশা করি কিছুটা বোঝা গেল। এবার একটা একটা অন্য উদাহরণে দেখি প্রপোজ কখন বসে। ধরো আমি একটা উদাহরণ দিলাম, সুনিতা সেইড টু রাম, রামকে বলল কমা কোটেশন, লেটস হ্যাভ এ টক, চলো একটু নিজেরা কথা বলি, হয়তো অনেকদিন কথা হয় না, লেটস হ্যাভ এ টক বা লেটস টক, ঠিক আছে, বা লেটস হ্যাভ এ ডিনার, চলো লেটস হ্যাভ এ ডিনার, চলো একসঙ্গে একটা ডিনার করি, যেটা তোমরা বুঝবা ভালো সেই ধরনের দিলাম, লেটস হ্যাভ এ ডিনার। দেখো এখানেও লেটস আছে, তাহলে লেটস দিয়ে থাকলে যে পদ্ধতি হয় সেইভাবেই হবে। তাহলে এখানে প্রথমে সুনিতা চলে আসলো, একটা নাম দিলাম সুনিতা, সেই টু থেকে এবার আর তো সাজেস্টেড হচ্ছে না, ওয়ান টু ওয়ান তোমার রিকোয়েস্ট, রিকোয়েস্ট ঠিক বলা যায় না, কোনো কিছু করার একটা ইচ্ছা, ইচ্ছা জাগাচ্ছে যে এইটা করবা, তা ইচ্ছা হলো একজনের, সেটা একজনকে জানাচ্ছে। তাহলে সুনিতা এটা অবশ্যই প্রপোজড হবে, সুনিতা প্রপোজ টু রাম, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট হবে, এটা তোমরা জানো। এইবার লেট উঠে গিয়ে এখানে কি আছে, এখানে সুনিতা একজন, রাম একজন, এখানে আমি নেই, তাহলে আমি ছাড়া অন্য দুইজন যদি কোনো কিছু করে তাহলে আমরা দূরের থেকে সেটা কি বলবো, যে তারা করছে, তাহলে এখানে সাবজেক্ট কি হবে, দে হবে। বোঝা গেল, যে দলের মধ্যে আমি আছি সেটা হবে উই সাবজেক্ট। এখানে সুনিতা একটা আলাদা মেয়ে, রাম একটা আলাদা মেয়ে, তাহলে এখানে তারা যদি কোনো ডিনার করে তাহলে তারা ওই তো আমি মুখেই বলে দিলাম তারা, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে দে হলো। তারপরে দে শুড হ্যাভ, শুড হবে বলেছি, লেট উঠে গিয়ে শুড, দে শুড হ্যাভ এ ডিনার। আশা করি বোঝা গেল। খুব তো না বোঝার মতন আশা করি অবস্থা, মানে তোমাদের এমন কোনো বিষয় না যেটা বুঝতে পারছো না, যদিও কিছু কনফিউশন থাকে তাহলে একটু কমেন্ট সেকশনে লিখো, বা আমাদের ডেসক্রিপশনে দেখবা আমাদের গ্রুপে চ্যানেল আছে দুটো, সেই চ্যানেলে গিয়েও তোমরা আমাদেরকে ডিরেক্টলি যদি কোনো কনফিউশন থাকে বা কিছু প্র্যাকটিসের দরকার হয় ওখানে আমাদের বলতে পারো, আমরা আছি, তোমাদের যতটুকু সাহায্য করার করব। তাহলে লেট থাকলে বোঝা গেল। এবার লেট থাকলে আর একটা হয়, এটা তো বেসিক সবসময় চলে, আর একটা হয় যেটা একটু কনফিউজিং, বলতে যেটার ইউজ খুব কম বা মাধ্যমিক পর্যন্ত দেয় না বললেই চলে, তাও একটু শিখে নিই। তাহলে এটা মুছে দিলাম, তোমরা পারলে স্ক্রিনশট নাও বা ডায়েরিতে বা কোনো জায়গায় তুলে রাখো, তাহলে ভিডিও বা মোবাইলের অ্যাক্সেস তো সবসময় কাছে থাকে না, ভালো হবে। মুছে দিলাম। এবার আমরা লেটটা শিখলাম, লেটের দরকার নেই। এবার আমরা একটা লেট ছাড়া, লেট না থাকলে, লেট থাকলে আর লেট না থাকলে এটা কেমন হতে পারে, একটা উদাহরণ, মাদার সেইড কমা কোটেশন মে গড ব্লেস ইউ, মা বলল ভগবান তোমার মঙ্গল করুক, এই ধরনের বাক্য তোমরা জানো, এটাই অপটেটিক সেন্টেন্স, প্রথমে মে দিয়ে শুরু হয়। এই ধরনের বাক্য হলে কেমন হবে দেখে নিই। তোমার মাদার, এখানে হয় প্রেড হবে, যদি কোনো ঈশ্বরের কোন বাক্যের মধ্যে ঈশ্বর থাকে তাহলে প্রেড হবে, আর যদি ঈশ্বর না থাকে সাধারণ হয়, ইচ্ছা কারো ইচ্ছা হতেই পারে, উইশড হবে। তারপরে অবজেক্ট যদি থাকে অবজেক্ট বসবে, অবজেক্ট না থাকলে অবজেক্ট বসবে না, এবং তারপরে তোমার লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, তারপরে যে সাবজেক্ট আছে সাবজেক্ট বসবে, ভার্ব মেয়ে যদি থাকে মেয়ে বসবে, মেয়েটা ও মাইট হয়ে যাবে কারণ এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, এটা মেয়েটা মাইট হয়ে যাবে, তারপরে ভি ওয়ান, তারপরে অবজেক্ট।
কারণ এখানে যেহেতু পাস্ট টেন্স আছে বাক্যটা পুরো পাস্ট টেন্সে হবে। তাহলে দেখে নেই এটা কিভাবে হয়। একদম সোজা, দেখেই তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে প্রেড হবে না উইশড হবে? আশা করি বুঝতে পারছো, কারণ এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। যেখানে ঈশ্বর গড কথাটা থাকবে, গডেস থাকবে বা মা দুর্গা কোনো একটা দেবের দেবতার নামও থাকতে পারে উদাহরণে, যখনই এরকম থাকবে তখনই সেটা বুঝতে হবে এটা প্রেড। তাহলে এখানে মাদার প্রেড, এখানে অবজেক্ট নেই, দ্যাট বসিয়ে দিলাম, দ্যাট গড। এখানে আর একটা করা যায়, ঠিক আছে, এটা করে দিই তারপরে বলছি। দ্যাট গড মাইট, কেন মাইট হলো? আমি আগের বাক্যেই বলেছি এখানে প্রেড পাস্ট টেন্সে আছে। তাহলে গড মাইট ব্লেস, এখানে ইউ আছে, এখানে ইউ মানে কে, যেহেতু অবজেক্ট নেই আমরা ইউটা আইডেন্টিফাই করতে পারছি না, তাহলে আমি ইউই রাখিয়ে দিলাম। যদি এখানে প্রেড টু হিজ সন হতো তাহলে হিম হতো, বা মি হলে আই হতো, কিন্তু এখানে ইউই থাকছে। আশা করি বোঝা গেল। আর একটা উদাহরণ দিয়ে দিই যে উইশটা কেমন হয়। শি সেইড, কমা কোটেশন, শি সেইড টু মি, সে আমাকে বলল, কমা কোটেশন, মে উই গো টু দীঘা, আমরা দীঘা যেতে পারি কি, বা এরকম একটা প্রশ্ন। তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে ঈশ্বরের ব্যাপার না, তার ইচ্ছা হয়েছে দীঘা যাওয়ার একটা বাক্যে। তাহলে এটা কি হবে? শি সেইটা উঠে গিয়ে কি হবে? উইশড মি, শি উইশড, সে আমাকে ইচ্ছা করেছে ব্যাপার না, সে আমাকে বলেছে আমাদের একটু দীঘা যাওয়া যায় কি, বা দীঘা যেতে পারি কি, দীঘা যেতে পারি এরকম। তাহলে শি উইশ, আমি এখানে মিটা নাও দিতে পারি, দ্যাট সে কি ইচ্ছা করলো, দ্যাট, তাহলে এখানে আমাকে বলেছে, উই থাকছে, কারণ আমি এবং সে দুজনেই যাচ্ছি। তাহলে দ্যাট উই মাইট গো টু দীঘা। এখানে তোমার মি দেওয়া যাবে, অসুবিধা নেই। সে উইশড মি, সে আমাকে কাছে ইচ্ছা করলো যে চলো আমরা দীঘা, মানে দীঘা যাই, সেই দীঘা যাওয়ার ব্যাপারটা। তাহলে এটা একটা বেটার উদাহরণ দেওয়া যেত। যাই হোক, তাহলে উইশ কখন হবে? উইশ হচ্ছে যখন মনের ইচ্ছা বোঝাবে, আর প্রেড হবে যখন ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা হবে। এই জায়গাটার জন্য না গুলিয়ে যাই, এটা দেখবে। এছাড়াও এই মে দিয়ে বাক্য শুরু থাকলে, লেট না থাকলে, তার আর একটা ফর্ম আছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে আসবো। ততক্ষণে গুড বাই, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।